গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি। ঘড়িতে বাচ্চা এখন 10:30 গেছে, লেট হয়ে আজকে। 1 পট রাইস বানিয়েছিলাম একটা, এই যে কোনো রকমে খেয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে মানে কোনো রকমে যেতে পারলে বাঁচে, এরকম অবস্থা। মানে যেতে পারলে না, জোর করে যাওয়ানো হচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, কিন্তু অফিসটাও খুব ভালো এনজয় করছে। যাই না, আজকে একটা ট্রেন হবে, মিস করবে, ওটার বদলে নৈহাটি ধরবে, ব্যারাকপুর পাবে না। 10:30 বাড়িতে, 11টার ইয়েটা ধরার কথা ছিল, ব্যারাকপুরটা ধরার কথা ছিল। খাওয়া দাওয়া করে যাক। আরেকজন যাবে, ও কোথা থেকে উঠবে? সোদপুর থেকে মনে হয়। ও সোদপুর থেকে যাবে। দুজনের মধ্যে এখন কনভারসেশন হয়ে গেল, আর আমি করব রান্না। তাহলে চলো আজকে শুরু করি আবার 2 দিন পরে নতুন ব্লগ। টিফিন বক্স এমন মোড়াচ্ছে, মনে হচ্ছে বাচ্চা মোড়াচ্ছে। আমার লাইটারটা এটাও তুই নিয়ে নিলি? আমি না মশার ধূপ জ্বালি, কিছু আর রাখলি না বাদ নিতে। যাই, এখন ছেলেটাকে একটু এগিয়ে ঠেগিয়ে দিয়ে আসি। এখান থেকে মোর মাথায় যাবো, বাকিটা তো ওই যাবে। আমি ভাবে বলছি যাই এখন, যেন মনে হচ্ছে ওকে করে অফিসে ছেড়ে আসবো। ভীষণ ঘাটা ছেলে, বলে মোটো করে যাবো না। আমি বললাম এই অটোতে যাচ্ছে, যা। বলে কি ভর্তি, এখন সেই অটোতেই গেল। আমি যাই এবার রান্না বান্না করি তাড়াতাড়ি। Sun hitting my shades. Oh, yeah. Riding low and slow. This vibe never fades. Palm trees dancing in the hazy sunlight glow. West Coast rhythm, let the good times flow. Cruising, grooving, feel that funky breeze. Talk boxing. উপরে দেখি কি পরিস্থিতিটা আছে। আর যাচ্ছি জামা কাপড় কালেকশন করে আনতে যাচ্ছি। বাবা, জামা তো নেই, রুমাল। ছেড়ে রাখলেও কোথায়, মনে হয় এগুলো এরপরে হয় গন্ধ, তারপরে গাড়িতে বসা যায় না, গন্ধ পোকার জন্য। তারপরে বলে জামাটা কাঁচা হয়নি না, কাচতে দেওয়া হয়নি। যাই হোক, এই অবস্থা এখন তো নিচে শোয়ে, ওই জন্য এই অবস্থা। দেখে যাই, কাছাকাছিগুলো নিয়ে খেতে আসি। রান্না করতে গেলে কোনোদিন ডালে নুন দিই না, মানে ডালটাকে কোনোরকম ধুয়ে বসিয়ে রেখে দিয়ে যাই। ভাবি পরে যখন ওই ফোড়ন টোড়ন দেবো তখন গিয়ে ডালে নুন দেবো। আর প্রত্যেকটা ডালে ফোড়ন, হলুদ যা হোক সব দেওয়া হয়ে যায়। যাতে মোটামুটি আমাদের রান্না বান্না কমপ্লিট হলো এখন। ও তো যে খাবারটা টিফিনে করেছিলাম সেই খাবারটাই খেয়ে চলে গেল, অর্ধেকটা বাঁচিয়ে রেখেছিল, যাই খেয়ে গেল। এখন ওর ডিমান্ড হচ্ছে ওর জামা কাপড়গুলো যেন আমি কেচে দিই হাতে, তাহলে নাকি পরিষ্কার হয়। যাই হোক, নিয়ে এসেছি একটু জল, সাবান টাবান নিয়েছি, যাবো সুবাচ্চার ধারে। আগের দিন তো ওখানেই খেয়েছিলাম স্লিপ, ওই জন্য ভালো করে ব্লিচিং দিয়ে নিয়েছি। এখন ওখানেই যাবো কাটতে, দেখি একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আমি কেচে নেবো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন এইসব কাজ আছে। দেখি ফোনটাকে চার্জে বসছি, তারপরে যাবো। বাবা কি কালকে এগুলো তুলেছে? আমার তো মনে হয় না, দেখে যেরকম মেলেছিলাম সেরকম মেলা রয়েছে। যা মিথ্যা কথা বলে না, আমি না সত্যি কথা কিছু বিশ্বাসই করতে পারি না বাবার কথা। হ্যাঁ আমি তুলেছি, সকালবেলা মেলে দিয়েছি। সকালে তো আমার ধ্যান থাকে না, দিকটা কি করেছে কে জানে। সব লোক নিয়ে যাবে জ্বালাতন, তাহলে পুরো ছাদে সারা রাত্রি পরে রইলে জামা কাপড়। দেখি মেলি এখন একটা। ছাদ থেকে এসে রাতের তরকারিটা কমপ্লিট করে রাখলাম, নাহলে প্রভু এসে কাজের থেকে আবার চিৎকার চেঁচামেচি হবে। শুধু মাছের ঝোল ভাত।
এমন খাসাতে পড়েছি আজকে, টেবিলে কিছু রাখা যাবে না, সব এখানেই রাখতে হবে এরকম ভাবে, কারণ টেবিলে সব এঁঠো। মা কোনো কিছু এঁঠোর খাবে না, মানে মাছটা যেহেতু টেবিলে খাওয়া হয় তাই জন্য মা টেবিলের খাবার খাবে না আজকে, এই জন্য এগুলো রাখা খুব ঝামেলা। যাই হোক, রান্নাটা কমপ্লিট, বেগুন ভাজবো। আর এখন নামার জন্য লাফালাফি করছে, মেয়ে আর নেওয়া করে যাচ্ছে। এই যে করে ঘুম দিয়ে এখন যাচ্ছি ডায়ালিসিসে। যাই হোক, মাঝখানে অনেকক্ষণ টাইম ভিডিও হয়নি। আর আমাদের বাড়ির এখনো কোনো পুজো শেষ হয়নি, এখনো লাইটিং জ্বলছে, মানে যতদিন লাইট জ্বলবে ততদিন লাইটিং চলবে আমাদের বাড়িতে। এই অবস্থা। এ বাবা নিবিও না, পুরো অন্ধকার। এই মা দেখ কিরম বন্ধ করে দিল। যাই হোক, এখন আগে বের হই, তারপরে কি বলো। ছেড়ে দেওয়া হলো, এবার টাইম দিয়েছে 11টা, দেখি কটায় হয়, সেই বুঝে আবার নিতে আসা। হসপিটালের পরে বা চায়ের দোকান, সেই চায়ের দোকান যেটা পলটায় ব্যারাকপুরে চা। আজকে একটা দোকানে দাঁড়াইনি, আরেকটা দোকান বন্ধ ছিল, এই জন্য এই দোকানটা। এখন দেখছি এই দোকানের চাটাও খুব ভালো হয়, তাই জন্য এসছি। যাই হোক, দেখি আর বাকি কি নেওয়া যায় না যায়, খাবার দাবার দেখি আগে যাই, নামি তারপরে। ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মাছটা বানানো ছিল, গেছে নষ্ট হয়ে। মনে হয় ফুলকপি দিয়েই শুধু করেছিলাম, সেই জন্যই হতে পারে। যাই হোক, এখন আমাকে এসে আবার ওই জন্য ছেলের জন্য মাছ বসাতে হচ্ছে, মানে শুধু ওর জন্য মাছটা করে রাখবো, রাতে এসে তাহলে খেতে পারবে। বেচারা মাথাটা থেকে আমার নিজে চটকে গেছে। আর সকালে যে খাবার যাই না কেন, শীতকাল, তাও কেন নষ্ট হয়ে গেল বললো, নষ্ট হয়ে গেছে, ও থালি কিনে খেয়েছে। দেখি এখনও আমি তাই করবো, মাছ করবো বড়ি দিয়ে, আজকে ঝোল করে রেখে দেবো। ও মাছের ঝোল দিয়ে ভাত খাবে শুধু বাড়ি এসে। আর মায়ের তো ডায়ালিসিস আছে, দেখি চেষ্টা করব যে যখন ফিরে আসবো তার মধ্যেই ওকে নিয়ে চলে আসার একেবারে। দেখি কি হয়, সেটা দেখাই যাবে। আগে রান্নাটা করে নিই ঝটপট করে। বিড়াল আটকে পড়েছে জানলায়, ঝুলছে। এবার ঘুটুর গায়ে জল দিয়ে দাও। বাবা, ও পড়লেই ধরবে, এরকম অবস্থা। বদ দেখো, হা হা করছে আবার গুটু। হলো, এখন যাচ্ছি বাড়ি। ও বাড়ি না, তার আগে ব্যারাকপুর স্টেশন, ওখান থেকে ছেলেকে নেবো, নিয়ে তারপর একেবারে বাড়ি। আর আসছে বিশাল জগদ্ধাত্রী প্রসেশন। কি ঝামেলায় যে পড়বো জানি না, আওয়াজে কতটা শুনতে পাচ্ছ। যাই হোক, কি ঝামেলায় যে পড়বো এখন সে তো বোঝা যাচ্ছে। যদি সামনে দেখতে পাই আমি নিচ্ছি ভিডিও, দেখো কত বড় আসছে। এ কত ইসে শাকের বাহার, আমরা যাবো কি করে? শাক আর লোকের জানি না, কোনো তো একখানের আমরা ভুল। ব্যারাকপুরের মধ্যে দিয়ে, যাই হোক, নিয়ে গেলে পরে জগদ্ধাত্রীও পরের বার আসতে ভয় পাবে। কি উদ্যম নাচ আর কত লাইটিং। উনি যাওয়ার সময় ভাবছে পাঠাচ্ছিস আমাকে জলে ফেলতে, তাতে যদি এরকম উদ্যম নেচে আসিস পরের বার আসবো না। এরকম ভাবে রাস্তায় আটকে, লরি আটকে, এইভাবে আসছি আমি, কিন্তু যাবো আনন্দ করতে। খারাপ হয়ে গেছে আমাদের এতক্ষণ জ্যামে থাকতে।
যাই হোক, যাই এখন ছেলেকে নিতে। ভাই ওইদিকে ডান দিকে, ডান দিকে। অফিস থেকে যারা আগে টোন করতো তাদেরকেই বলছি, ছেলেকে নিতে এসছি। যাই হোক, যাই, ব্যারাকপুর স্টেশনেও চলে এসছে। আর মাকে নিয়ে যেহেতু ডায়ালিসিস থেকে আসছি, তাই জন্য এখান থেকে নিয়েই যাই একেবারে। দেখি কোথায় মন্দিরটা দেখাচ্ছি, ভালো লাগছে দেখতে। প্রসাদ পেয়া ছাড়ে কে? কি বলবে বলো, সেইটার জন্য ভিডিও করছি, কালকে ছাড়তে হবে না, ভাইরাল করবো। কি নিল না টাকা? বাবা টাকা নিচ্ছে না? যত রাত্রে স্বজন এসে ওই বাড়িতে উঠতো, আমরা তো বাচ্চাদের জ্বালাতন। সব মন্দিরে পুজো কমপ্লিট, আমরা এখন বাড়ি যাবো। দিদি আর এই যে দিদির মেয়ে কথা বলছে, এবার বাড়ি যাব। আমার পুত্র তাও তো ফাঁকা, না ফাঁকা কোথায়, দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, কালকে ওই কুকুরের আসার পরেও ছেলের জন্য খাবার বানাতে হবে, নিয়ে যাবে কালকে একটু বিরিয়ানি। এই যে তার প্রিপারেশন চালু হয়েছে এখানে। আর এই যে মিক্সিতে হচ্ছে পেঁয়াজ বাটা, সমস্ত দিয়ে মিক্সড করে এখন রাখবো। আগে খাওয়া দাওয়া করবো, তারপরে ভোরবেলা উঠে আগে ওকে করে দেবো, তাহলে মাংসটা নরম হয়ে যাবে। আর এখন বাবা 12:30 বাজে, আজকে যেহেতু নিয়ে চলে এসছে, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। মার এখনো খাওয়া দাওয়া হয়নি, মাও এখনই এলো, সব একসাথে খেতে দেবো, আসুক আগে। 1টা বাজে। ছেলে আমার আগে এসে কোনো লাভ হলো না, সেই আমরা 1টার সময় খেতে বসেছি। যাই হোক, ও খাচ্ছে ভাত, ফুলকপি আলুর তরকারি আর এই যে মাছের ঝোল, আর আমি খাচ্ছি এই কপালের আলু ফুলকপি আলুর তরকারি আর রুটি। না খাবে না, যাই হোক। আর এই ভাতে হবে বিরিয়ানি, কালকে হবে, কালকে টিফিনে যাবে ওটা। ভাতটা ঠান্ডা করে রাখছি, ওই জন্য ভাতটাকে বানিয়ে রেখে দিয়েছি। বাড়ি এসে দেখি ভাত গেছে নষ্ট হয়ে, কপালটা বোঝো। এই রাত্রে আমি এখন ভাত বসালাম, পুরো এতখানি ভাত রাত্রেবেলা নষ্ট হয়ে গেছে। কালকে থেকে ভাত ফাত সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে ডবল বার করে কিছু ইয়ে হবে না। কি খাটনি যে হয় না রাত্রে বাড়ি এসেই। তাই কাটা খেয়েছিল মা। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এই তোকে দিয়ে দেবো মাছটা, আগে দিয়ে নিই, তারপর বক করি না, আবার খুঁজে যায়। আর দেবো, বলে দেবো। এই তুই তো শান্ত হয়ে গেছিস না, আসলে লোকের সাথে এত বকিস না, ওই জন্য আমাদের সঙ্গে শান্ত হয়ে গেছে। আমি বলি তো, যাই হোক, এত লোকের সঙ্গে এখন বকে না, ওই জন্য আমাদের সঙ্গে শান্ত হয়ে গেছে। আমার ছেলে তো এমনি শান্ত ছিল, খালি দুরন্ত মনে হয় আমি। খাওয়া দাওয়াটা করে নি, হেভি খেতে দিয়েছে। বাজে এই 1:45 মতন। যাই হোক, এতক্ষণ সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, এখন শুতে যাওয়ার পালা। আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ যাবে। আর কি বলবো, একটু ফেসবুক নিয়ে কাজ করছিলাম, তো সেই জন্য ফেসবুকে একটু ভিউজগুলো একটু কমে গেছিলো বলে ওগুলোকে ঠিকঠাক করে নিলাম এতদিনে। আর এখন দেখি আগে। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট।